তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে হয় না, যার দরুন সে অতিরিক্ত পরিমাণে নাক ডাকতে শুরু করে। বন্ধুরা, এই অতিরিক্ত ওজন এবং নাক ডাকা আপনাকে অনেক বড় রোগের ইঙ্গিত দেয়। তাই এখনই এই বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে। আমি আজ আপনাদেরকে ঘরোয়া একটি সমাধান দেব, যেই সমাধানটি আপনি ফলো করতে পারলে খুব সহজে নাক ডাকার সমস্যা দূর করতে পারবেন, সেই সঙ্গে আপনার অতিরিক্ত ওজন ও নিয়ন্ত্রণ করতে পারবেন। তো দর্শক, কি লাগবে এবং কিভাবে করবেন চলুন জেনে নিন। প্রিয় দর্শক, সেজন্য আপনার একটি মাত্র জিনিস লাগবে, সেটি হলো জিরা। দর্শক, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিক উপাদান সমৃদ্ধ একটি উপাদান হলো জিরা। এই জিরা আপনার শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে, শরীরের অতিরিক্ত টক্সিন গুলোকে দূর করতে সাহায্য করে, যার ফলে খুব সহজে এবং ঘরে বসেই আপনি আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে পারেন, সেই সঙ্গে বিরক্তিকর নাক ডাকাও দূর করতে পারেন। এবার চলুন কিভাবে এই দুটো উপাদান আপনি খাবেন। প্রিয় দর্শক, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো রাতের বেলা আপনাকে এক মুঠো পরিমাণ জিরার আস্ত জিরা এক গ্লাস পরিষ্কার জলে বা তারও বেশি পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দর্শক, এটাকে ভিজিয়ে নিয়ে তারপর সকালবেলা চুলার মধ্যে হালকা আঁচে জাল দিয়ে দিতে হবে। দর্শক, আমি দেখতেই পাচ্ছেন জাল দিয়ে নিয়েছি। দেখুন, জেরাগুলো সারা রাত্র ভিজে ফুলে গিয়ে পানির নিচে পড়ে রয়েছে। এটাকে এতক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা অর্ধেকে নেমে আসে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে একটি পরিষ্কার গ্লাসের মধ্যে নিয়ে এর সঙ্গে আপনাকে দিতে হবে 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু এবং এর সঙ্গে মিশিয়ে নিতে হবে গোটা আস্ত একটা লেবু বা অর্ধেকটা লেবুর রস। এবার এই মিশ্রণটি আপনার খেতে হবে প্রতিদিন সকালবেলা খালি পেটে। দর্শক, আপনি যদি টানা 15 থেকে 20 দিন এটি খেতে পারেন, তাহলে একদিকে যেমন আপনার ওজন কমবে, অন্যদিকে আপনার নাক ডাকার সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ পরিমাণ মধু খেতে হবে। তাহলেও আপনার ভালো ঘুম হবে এবং আপনার নাক ডাকার সমস্যা খানিকটা সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। এই টিপসটি ফলো করে যদি দেখেন যে আপনার নাক ডাকার সমস্যা এরপরও কমছে না, তাহলে অবশ্যই দয়া করে একজন বিশেষজ্ঞ নাক কান গলার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ মোতাবেক আপনি চিকিৎসা করাবেন। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।